নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আছের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে আমি চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের ভিডিও নিয়ে। আজকে আসলে আমার মেয়ের জন্মদিন, সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের কাছে ছোট্ট করে তুলে ধরবো আর কি। এই যে মেয়ের আজকে জন্মদিন, ও কিন্তু এখনো ঘুমোচ্ছে, আর ছেলে উঠে পড়ে সোফায় শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। আর এদিকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এই যে এদিকে ফার্স্ট দুধটা গরম করতে বসিয়েছি, একে পোলাও করব বলে চালটা ভিজে দিয়েছি, পায়েসের চালও ভিজিয়ে দিয়েছি। একটা করে স্টার্ট করে রান্না বান্না করি, তারপরে লাস্টে দেখানো হচ্ছে কি রান্না করা হয়েছে নিরামিষে। দিদির জন্মদিনের দিন ভাই কাজ করছে আর দিদি হচ্ছে এই ঘুম থেকে উঠে এলো। হ্যাপি বার্থডে। দিদা সকাল থেকে কতবার ফোন করে নিচ্ছে। হ্যাঁ ধন্যবাদ। আজকে ঘুমিয়ে রইলে হয় জন্মদিনের দিন, তাই তো? মানে তুই মানে কাল থেকে মার কাছে কোনোদিনও প্রাপ্তবয়স্ক হয়নি। মার কাছে 1 বছরের বুড়ি হয়ে গেছে, আর তুই হচ্ছে জন্মদিন হলে 1 বছরের বুড়া হয়ে যাবে। তা তুই কি চাও যে দিদির থেকে বড় হতে নেগে? ছোট থাকাই ভালো, জানো? তো দান বাজাইছে পড়তে বসি যা, তুই তো খাবি নি দিদির জন্মদিনে। আবার তুই ফোনে মারতে আসো। হ্যাপি বার্থডে। আচ্ছা লে। এই যে আসলে মেয়ে না সকাল থেকে উঠে সবাইকে পরপর প্রণামটা সেরে নিয়েছে, সবকিছু আর ভিডিও করা হয়নি। আর কি বলুন তো, আর এদিকে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। আর কি বলুন তো, আগের দিন রাত্রি 12টার সময় ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই এত জনে এত পরিমাণে হুইস করে যাচ্ছে ফোন করে, তাই জন্য ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছে। তাই জন্য ওর উঠতে আজকে একটু দেরি হয়ে গেল আর কি। আর এদিকে আমি জোর কদমে রান্না শুরু করে দিয়েছি, পায়েস ভাত একে একে সবকিছুই রান্না করছি। আর এদিকে আমার ছেলে পড়াশুনো করছে, এর পরের দিন হিস্ট্রি পরীক্ষা আছে। আর এদিকে পোলাওটা রান্না করে রেখে দিয়েছি, আর ছেলে এত টেস্ট হয়েছে নাকি সুন্দর, একটু একটু করে চুরি করে করে খাচ্ছে। আমি বলি কেন খাচ্ছিস, প্রথমে তো দিদির খাওয়ার কথা, তারপরে কিন্তু তোকে দেওয়া হবে। এইসব হচ্ছে আর কি। আর এদিকে জলদি রান্না বান্নাটা কমপ্লিট করে নেই, তারপর বাড়িতে পুজো সেরে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। এখন বাবাই শুধু ফোনে স্ট্যাটাসই দিয়ে যাচ্ছে, আর মা সকাল থেকে রান্না করেই যাচ্ছে। রান্না বান্না কমপ্লিট করে পূজা দিয়ে তারপরে আবার মন্দিরে পূজা দিতে যাবো। আজকে মানে সবসময় জন্মদিনে আমি একা পুজো দিয়ে আসি, বাবার সবসময় পরীক্ষা থাকে। এই বছর কালকে পরীক্ষা শেষ, আচ্ছা যদিও কালকের দিনটা ফাইনাল পরীক্ষা শেষ, ওই জন্য আজকে যাচ্ছে পূজা দিতে, তাই তো? ভাইয়ের পরীক্ষা শেষ না, ভাই তো বেশি না। হ্যাঁ ভাইও দিদি জন্মদিনের জন্য আজকে স্কুল ছুটি দিচ্ছে ভাইকে। যাবি নি? চলো আমরা যাচ্ছি। এবার আজকে রান্না বান্না করে নিয়েছি কমপ্লিট। কি কি রান্না আছে গুছানো নেই এখন, রান্নাঘর পুরো যাচ্ছে তাই। এখানে তো পোলাও হয়ে গেছে, আর আছে এখানে পায়েস, এখানে ভাত, পনির, 5 রকমের ভাজা, আর নিচেরটাতে আছে ডাল, আর এটাতে আছে ফুলকপির তরকারি। খুব গরম, রান্নাঘরের অবস্থা যাচ্ছে তাই, ওগুলো পরে পরিষ্কার হবে। সকাল থেকে শুধু একটু চা খাওয়া হয়েছে, আর কিছুই খাওয়া হয়নি। 12:30 বেজে গেল। চলো পূজাটা দিয়ে আসি। কোথায় দেখি, হাইসে কোথায় উঠে গেছে দেখ। বাবাই রেডি, চলো। বাবাই অনেকদিন পরে মানে মন্দিরে যাচ্ছ না? কচি তোকে নিয়ে যাবো, নিচে রেখে যাবো। হ্যাঁ তোর তো আনন্দ আজকে। বাবা তুই অনেকদিন পরে যাচ্ছ তো? আমি তো নর্মাল লুক সে। চলো এই যে আমরা টোটোয় উঠে তো পড়লাম,
আর আসল কথা কি বলুন তো, একটু দেরি হয়ে গেল, বাড়ি থেকে রান্না বান্না করে বেরিয়ে পড়তে একটু দেরি হয়ে গেল। আর তারপরে টোটোয় উঠে যাই। এরপর আবার মন্দিরে যখন ভোগ দেওয়া হবে না, তখন মন্দিরটা একটু সময় বন্ধ থাকে। দেখা যাক কোন টাইমে যেতে পারি। আর এদিকে এই যে এসে দোকানে আমরা প্রথমে ভোগটা কিনে নিলাম। আজকে না প্রতি বছর না জন্মদিনে না আমিই পুজো দিয়ে যাই একা। আর এই সময়টা কি বলুন তো, সবারই পরীক্ষা চলে। আর এই বছরটা যেহেতু আমার মেয়ে 12, ওর হচ্ছে এই সময় টেস্টটা হয়ে গেছে, টেস্ট পরীক্ষা। তাই জন্য এই সময়টা ফাঁকা আরকি। তাই জন্য বললাম চল। আর ছেলের কিন্তু পরীক্ষা চলছে। আজকে কোনো কারণবশত ওর আজকে দিনটা ছুটিও পড়ে গিয়েছে। তাই জন্য বললাম চল, আজকেই প্রথম মনে হচ্ছে যে কারুর জন্মদিনে 2 ভাই বোনে এসেছি আরকি। তাই জন্য বললাম যে দুজনে মিলেই পুজো দিয়ে নামগুলো লিখ, মানে সবকিছুটাই নিজে হাতে তোরাই কর। আর এদিকে আমরা এসে দেখি না লাস্ট পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গিয়েছে। আর আজকে না ভালোই ভিড় হয়েছে এখানে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, পুষ্পাঞ্জলি দেবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম যে এই পুষ্পাঞ্জলিটাই এখন হচ্ছে লাস্ট। তাই জন্য কি আর করা যাবে, তারপর আবার লাইনে গিয়ে দাঁড়িয়েছি পুজো দেবো বলে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ভাই বোন মিলে ধূপ মোমবাতি জ্বালিয়ে তারপর এই যে এখানে দুটো বেঁধে দিচ্ছে আর কি, দুটো ঘট বেঁধে দিচ্ছে। ওরাই বলল যে তুমি তো প্রতিবারে বাঁধো, আর এবারে আমরা যখন এসেছি আমরাই বাঁধবো। আমি বলি তাই কর, তোরা আজ এবারে নিজে হাতেই নিজেরাই কর সব কিছুটা আর কি। আমি না যখনই পুজো দিতে আসি তখনই এখানে গাছে করে ঘট বেঁধে দিয়ে যাই আর কি, আর খুব ভালো লাগে। আর এই যে আমি তো প্রতি বছর ছেলে মেয়ের জন্মদিনে এই যে এইরকম করে না এখানে যারা সামনে বসে থাকে তাদেরকে পয়সা দিয়ে যাই আর কি। আর এবছরই ওরা নিজে হাতেই ওই কাজটাও করলো। তারপরে এই যে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার পরে কেক দোকানে কেক একটা অর্ডার দিয়ে গিয়েছিলাম। এমনি সবসময় ওই কেকটা পাওয়া যায়, কিন্তু একটু বড় সাইজ নেব বলে আগের দিন অর্ডার দিয়ে গিয়েছিলাম আর কি। কেক নেওয়ার পরে ফুল দোকানে চলে এসেছি। আজকে না ফুল দোকানে খুব সুন্দর সুন্দর ফুল পেয়েছি। কারণ নাকি আগের দিন বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ির জন্য নাকি খুব মানে যেই ফুলগুলো সবসময় পাওয়া যায় না, এই যে অর্কিড, এইগুলো সবসময় পাওয়া যায় না, কিন্তু নিয়ে এসেছে আর কি। আর অনেকগুলো ফুল না, আমি এই দোকানে সবসময় ফুল নিই বলে আমাকে এমনিই দিয়েছে আর কি ফুলগুলো। ফাইনালি আমরা বাড়ি ফিরছি, অনেক কিছু পূজা টুজা দিয়ে 2টার বেশি, 2:30টা বাজে। তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, খিদা পাইনি তো ঠিক কি আমার প্রচুর ঘেঁটে গেছে। গিয়ে খাওয়া দাওয়া হবে, সন্ধ্যাবেলা কেক কাটিং। এই যে পুজো দিয়ে আসতে না অনেকটাই দেরি হয়ে গেল বলে ভাবলাম যে এখন আর কেক কাটতে হবে না, ওকে আশীর্বাদটা সেরে নিই, তারপর খেয়ে নিই। খাওয়ার পরে সন্ধেবেলা তখন কেকটা কাটবো। তাই জন্য আসল কথা কি বলুন তো, পুজো দিতে যাবে বলে বাচ্চারাও সকাল থেকে সেরকম কিছু খায়নি। সকালে যেই একটু চা বিস্কুট খেয়েছিল, আর কিছুই খায়নি। তাই জন্য এসে ঠাকুরের প্রসাদ সঙ্গে পায়েস আর মিষ্টি দিয়ে মেয়েকে আশীর্বাদটা সেরে নিলাম। প্রথমে আমি আশীর্বাদ করে নিলাম, তারপরে এই যে ভাই প্রথমে বললো যে আমি আশীর্বাদ করব না, আমি ছোট। আমি বললাম ছোট হয়েছিস তো কি হয়েছে, আশীর্বাদ করে দে বলে এই যে মাথার উপরে হাত দিয়ে কি যে সব বিড়বিড় করে বলে যাচ্ছে, মোটামুটি যাতে দিদি একটু রেগে যায় আর কি, এইসব করছে আর কি। যাই হোক, ভাই এই যে তারপরে পায়েস খাওয়াচ্ছে, ভাইও পায়েস খাইয়ে দিচ্ছে। চামচটা তো ঠিক ধরতে পারে না, তাই জন্য আর কি। এই যে তারপর বাবাও আশীর্বাদটা করে দিল। তারপর আমরা হচ্ছে এদিকে খাবারটা সাজিয়ে নিই। সবারই প্রচুর খিদে পেয়ে গিয়েছে, এই জন্য আর কি। এই জন্য বাবা বলছে তোকে বেশি করে পায়েস খাইয়ে দিচ্ছি, আগে খেয়ে নে। এই যে
তারপরে যা পেরেছি, আজকে তো নিরামিষ বুঝতেই তো পেরেছেন যেহেতু বৃহস্পতিবার, আর তাই জন্য একটু সাদা ভাত, পোলাও আর টুকটাক ভাজা যাই তরকারি করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আগে ওর বাবাকে খেতে দিয়ে দিই। এই তারপরে এই যে মেয়ের জন্য সাজাচ্ছি আর কি, দিয়ে ওকে খেতে দেব। কিছু করার নেই, আজকে যেহেতু নিরামিষ কি আর করা যাবে। বললাম যে তোর এই ট্রিটটা তোলা থাক, পরে তখন একদিন কোথাও নিয়ে গিয়ে তোকে খাইয়ে নিয়ে আসবো। আমার মেয়ের প্রচুর ইচ্ছে যে আমাদের এখানে মানে তমলুকে যে আমি বাঙালি রেস্টুরেন্ট আছে না, ওখানে গিয়ে ও খেয়ে আসবে আর কি বন্ধু বান্ধবদের নিয়ে। এই যে আজকে নিরামিষ, নিরামিষের উপরে যা হয় কি কি আইটেম বল। ভাত, পোলাও, মানে 1 2 3 4 রকমের ভাজা। আর প্রথমে তো পনির বলবে। না না, এটা শাহী পনির নয়, এটা আরে চিলি পনির যাই। আচ্ছা, এটা আমার প্রসেস আছে। ভাত, সাদা ভাত আর পোলাও বলছো? আচ্ছা, ফুলকপির তরকারি। হ্যাঁ, এবার দিদিকে খাবি দে। নাম মাত্র সাজানো, কিন্তু এই যে সব তুলা চলছে, কি খাবে এখন তার ঠিক নেই নাকি। ওইটা খাবি? ওইটা শুধু খাবি? ঠিক আছে, খা, তুই যতটা যা খাবি খা। খাওয়া দাওয়া হোক, আর উপরে তাদের পায়েস আর মিষ্টিটা দিয়ে দিই, আর তারে সন্ধ্যাবেলা কেক কাটা নাকি। ঠিক আছে, এখনকার মতো ভিডিও শেষ। এরপরে আমারও খিদা পাইছে, ভাইকেও খেতে দিই। দাঁড়া, এই যে বাবাই তো এখনো খাচ্ছে, তো বাবার খাওয়া হয়ে গেছে, তাতাই খাচ্ছে। আর তাদেরকে ওপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, যে পায়েস, মিষ্টি আছে আর একটা নিরামিষ আইটেম আছে, এগুলো তাদেরকে ফোন করে দিয়ে দিই ওপরে, তারপরে আমি ভাত খাবো। এই ফুলগুলো এখনো রাখা হয়নি, সাজিয়ে দিতে হবে। এই যে এখন না সন্ধেবেলা, আসলে সারা দিন এত ছুটোছুটি দৌড়ঝাঁপ হয়েছে, মানে সন্ধ্যের সময় থেকে আর ভিডিওই করা হয়নি। আর আজকে সেরকম কিছু রান্না বান্নাও হবে না, দুপুরে রান্নাও অনেক কিছু রয়ে গেছে, ওগুলোই টুকটাক সবাই খেয়ে নেবে আর কি। আর সন্ধেবেলা ওরা পড়ছিল, আর ওদের বাবা হচ্ছে কাজ থেকে আসার অপেক্ষায় ছিল, বাবা এলে কেকটা কাটবে। তাই জন্য এই যে বাবাও চলে এসছে, এবারে কেকটাও সাজিয়ে নিয়েছি, এবারে কেকটা কাটবো আর কি। কেকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। আর জানেন তো এই কেকটার না টেস্টটা দারুণ, খুবই সুন্দর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my daughter. Happy birthday to you. কেক কাটা তো হয়ে গেল, এই যে ছেলেকে প্রথমেই কেক খাওয়াতে হবে, কারণ কারুর যদি মুখে খাইয়ে দেয় ও আর ওই কেকটা খাবে না, তাই জন্য প্রথমেই হচ্ছে ছেলেকে খাওয়াতে হচ্ছে। আর এই যে দেখলেন তো দিদিকে খাওয়াচ্ছে যাতে মুখে না হাত লাগে, ও হচ্ছে এইরকমই। আর আমি বলছি তুই 18 বছরের বুড়ি হয়ে গেলি, আর তার ভাই তো দিদিকে সকাল থেকে বলে যাচ্ছে দিদি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এটা কি বলো তো, এইটা ছোট ছোট ব্রাউন ব্রাউন গুলা ব্রাউনি মানে কফি মিক্স যেন খেতে পারিনি। কফি মিক্স গুলো খাবে? আরে তুমি কি করতেছ? এই যে মেয়ে যে সোয়েটারটা পরে আছে না, ওই সোয়েটারটাই সেদিন ট্রেন্ডস থেকে কিনে দিয়েছি। আমি বললাম যে তো সোয়েটারটাই হচ্ছে এখন জন্মদিনের গিফট।
পরে ওর না খুব বই পড়তে ভালো লাগে ওর। আমি বললাম যে পরীক্ষা হয়ে যাক তখন ওকে বই কিনে দেবো আর কি, গিফটগুলো ডিউ থাকুক। যেহেতু এখন পরীক্ষা আছে বই কিনে দিলেই পড়তে শুরু করে দেবে, তাই জন্য। আর এই যে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আর পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।